আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। যদি বলি আপনার ওয়াশরুম থেকে শুরু করে অফিস পর্যন্ত কখন কি করছেন, কাকে ভিডিও কল করছেন, কাকে অডিও কল করছেন, কাকে মেসেজ করছেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে কত লাখ টাকা ডিপোজিট করেছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কবে ডেট করেছেন, ভিডিও, অডিও, ছবি সহ যাবতীয় ডকুমেন্টারি থার্ড পার্টির কাছে রয়েছে। সে চাইলেই আপনাকে গুম করতে পারে, মেরে ফেলতে পারে, আপনার সব ডকুমেন্টারি অপব্যবহার করতে পারে, এমনকি আপনাকে কন্ট্রোলও করতে পারে, যার কাছে আপনার পার্সোনালিটি বলতে কিছুই নেই। তাহলে কি বিশ্বাস করবেন? এই প্রশ্নের উত্তরে একটু পরে আসব। আগে জেনে নেই চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনার উত্তর আমাদের কাছে আছে কিনা। আচ্ছা বলুন তো, কিছুদিন পর পর বিভিন্ন ব্যক্তির কল রেকর্ড, ভিডিও ক্লিপস, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মেসেঞ্জার চ্যাটিং ফাঁস হয়ে যায়। কে বা কারা করে এইসব? এই তথ্য ফাঁস হওয়ার আড়ালে কে কলকাঠি নাড়াচ্ছে? এত নিরাপত্তার ভিতরে থাকার পরেও কিভাবে ব্যক্তিগত তথ্যগুলো ফাঁস হচ্ছে? তাহলে কি কেউ আগে থেকেই তাদের পিছনে সিসি ক্যামেরা ফিট করে রেখেছিল? কথা হচ্ছে, যেখানে কেউ ছিল না কোনো সিসি ক্যামেরা, সেখানে তোলা আমার একটি পার্সোনাল ছবি কিভাবে থার্ড পার্টির কাছে গেল? তাহলে প্রশ্ন আসে, কে সে? কিভাবে আমার সব ব্যক্তিগত তথ্য তার কাছে যাচ্ছে? আর কিভাবে সে আমাকে কন্ট্রোল করছে? আমি কিভাবে তার কাছ থেকে মুক্তি পেতে পারি? বিস্তারিত জানবো আজকের বিশেষ প্রতিবেদন রহস্যের প্রথম পর্বে। এতক্ষণ ধরে যা কিছু বলছিলাম, এই সব কিছুই করছে অজানা, অদেখা একটি শত্রু। এই ভয়ঙ্কর শত্রুর নাম হলো পেগাসাস। এটি একটি স্পাইওয়্যার সফটওয়্যার। হয়তো ইতিমধ্যে এই নামটি অনেকেই শুনেছেন, কারণ 2021 সালের জুলাই মাসে সারা বিশ্বের বড় বড় 17টি মিডিয়া সংস্থা দ্বারা পরিচালিত একটি যৌথ তদন্তে উঠে আসে এই ভয়ঙ্কর শত্রুর কথা। তখনই সারা বিশ্বে একযোগে আলোচনায় এসেছিল এই গোপন নজরদারির অ্যাপ্লিকেশনটি। এটি ইসরায়েলি কোম্পানি NSO গ্রুপের একটি ডিজিটাল প্রোডাক্ট। যদিও তারা প্রথম দিকে কোনোভাবেই স্বীকার করতে চায়নি যে এটি তাদের তৈরি একটি ডিজিটাল প্রোডাক্ট। এখন তারা দাবি করে তারা এমন সব প্রযুক্তি তৈরি করে যা সরকারি সংস্থাগুলোকে সাহায্য করে সন্ত্রাস ও অপরাধ দমনের জন্য। বাস্তবে এটি ব্যবহার হয় সমালোচক এবং বিরোধীদের ওপর গুপ্তচর বৃদ্ধি করার জন্য। কর্তৃত্ববাদী এবং গণতান্ত্রিক উভয় সরকারই এই গোপন নজরদারির অ্যাপসটি ব্যবহার করছে। সময়ের পরিবর্তে এই হ্যাকিং অ্যাপস শক্তি থেকে মহাশক্তিতে রূপান্তর হচ্ছে, বিস্তার করছে বংশবৃদ্ধি। প্রতিটা মুহূর্তে নতুনভাবে, নতুন রূপে নিজেকে আবিষ্কার করছে। ভবিষ্যতে ব্যক্তিগত বলে কোনো কিছু থাকবে কিনা, এটা নিয়েও অনেকের উদ্বিগ্ন রয়েছে। আরো দুঃখজনক বিষয় হচ্ছে, এর কোনো শারীরিক অস্তিত্ব নেই যা থেকে চিহ্নিত করা যাবে যে এই মহা মারাত্মক ভাইরাস আপনার ফোনে আছে। কবে, কিভাবে আপনার ফোনে ইনস্টল হবে আর আপনার অজান্তেই যাবতীয় তথ্য পাচার করবে, আপনি নিজেও জানবেন না। তবে আপনার যদি পেগাসাস সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। 2016 সাল যখন প্রথম পেগাসাসকে আবিষ্কার করা হয়েছিল, তখন এটির ক্ষমতা ছিল একেবারে কম, যার জন্য টার্গেটেড ব্যক্তিকে একটি মেসেজ বা ইমেল পাঠানো হতো। সেই মেসেজ বা ইমেলে একটি ক্লিকেবল লিঙ্ক যুক্ত থাকতো। সেই লিঙ্কে ক্লিক করলে টার্গেটেড ব্যক্তির ফোনে পেগাসাস অটোমেটিক ইনস্টল হয়ে যেত। আগস্টের 2016 একজন প্রাক্তন NSO কর্মচারীর মতে, মার্কিন সংস্করণ ব্ল্যাকবেরি ফোনগুলো ছাড়াও সমস্ত ফোনের জন্য 1 ক্লিক ক্ষমতা ছিল পেগাসাসের, যা আপডেট করে 0 ক্লিকে আক্রমণ করার জন্য কাজ করা হচ্ছে। 2019 সালে হোয়াটসঅ্যাপ প্রকাশ করে পেগাসাস 0 ক্লিকে আক্রমণ করার জন্য তাদের অ্যাপসে, মানে হোয়াটসঅ্যাপসে একটি দুর্বলতা নিযুক্ত করেছে। এই স্পাইওয়্যার টার্গেটেড ফোনকে কল করার মাধ্যমে পেগাসাস ইনস্টল করবে। যদি আপনি কল রিসিভ করেন, তবুও আপনার ফোনে পেগাসাস ইনস্টল হবে। যদি রিসিভ নাও করেন, তবুও আপনার ফোনে পেগাসাস ইনস্টল হবে। এবং একই সময়ে আইফোন অ্যাটাক করার জন্য আইফোনের মেসেজের একটি দুর্বলতার উপরে তারা নির্ভর করেছিল। অনেকেই ভাবতে পারেন, আইফোন তো বিশ্বের সবচেয়ে দামি ফোন এবং নিরাপত্তার দিক থেকেও কঠোর। তাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, পেগাসাস সর্বপ্রথম আইফোনকেই অ্যাটাক করেছিল। আরও ভয়াবহ দিক হলো 2020 সালে
এটি আরও বেশি ক্ষমতা সম্পন্ন হয়। শূন্য ক্লিকে আক্রমণ করার পাশাপাশি এটি নেটওয়ার্ক ভিত্তিক আক্রমণের দিকে চলে যায় এবং এই পদ্ধতিতে টার্গেটেড ব্যক্তির কোনো প্রকার প্রয়োজন ছাড়াই, কোনো স্নাতকযোগ্য চিহ্ন ছাড়াই ফোনে ইনস্টল হওয়ার অনুমতি দেয়। নিরাপত্তা বিশ্লেষক সম্মেলনে গবেষকরা প্রকাশ করেছে যে পেগাসাস iOS ছাড়াও মানে অ্যাপেল ছাড়াও অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার হয়। এর কার্যকারিতা iOS সংস্করণের মতোই, তবে আক্রমণ দিকটা ভিন্ন। ঠিক সেই সময়ে গুগল বলেছিল যে শুধুমাত্র কয়েকটি অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রমণিত হয়েছিল পেগাসাস দ্বারা, কিন্তু সত্য কথা হলো এই যে ওই সময়েই হাজার হাজার ফোনে পেগাসাস আক্রমণ করেছিল। পেগাসাস যতদূর সম্ভব নিজেকে লুকিয়ে রাখে এবং 60 দিনের বেশি সময় সে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের সাথে যোগাযোগ করতে না পারলে কিংবা সে ভুল ডিভাইসে ইনস্টল হয়েছে এটি জানলে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে। তার মানে আপনি কোনো চিহ্নই পাবেন না যে আপনার ফোনে তার অস্তিত্ব ছিল। 2021 সালের জুলাই মাসে 17টি মিডিয়া সংস্থা দ্বারা পরিচালিত একটি যৌথ তদন্তে দেখা যায় পেগাসাস স্পাইওয়্যারটি রাষ্ট্রপ্রধান কর্মী, সাংবাদিক এবং ভিন্ন মতলম্বীদের লক্ষ্যবস্তু ও গুপ্তচর বৃদ্ধি করতে ব্যবহার করা হয়েছে, যা সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। দ্য গার্ডিয়ান আরও বলেছেন প্রায় 50,000টির বেশি ফোন নাম্বারের একটি তালিকা রয়েছে, যা 2016 সাল থেকে এনএসও ক্লায়েন্ট দ্বারা আগ্রহী ব্যক্তিদের চিহ্নিত করেছে। তদন্তে 11টি দেশকে এনএসওর ক্লায়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ছিল আজারবাইজান, বাহরাইন, হাঙ্গরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরক্কো, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তদন্তে আরও জানা গেছে যে আল জাজিরা, CNN, দ্য ফিনান্সিয়াল টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়ার্ল্ড টেস্ট জার্নাল, ব্লুমবার্গ নিউজ এবং লেমান্ডো সহ একাধিক মিডিয়া সংস্থার সাংবাদিককে লক্ষ্য করা হয়েছিল এবং 20 জনের তদন্তে 180 জন সাংবাদিককে চিহ্নিত করা হয়েছিল। পেগাসাস এতটাই মারাত্মক আক্রমণমুখী হ্যাকিং অ্যাপস যা একবার আপনার ফোনে ইনস্টল হলে আপনার পুরো ফোনকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আপনার অজান্তেই ভিডিও করবে, অডিও রেকর্ড করবে, আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে ইনস্টল করা সবগুলো অ্যাপসের ডকুমেন্ট কালেক্ট করবে এবং নর্মালি ফোনে যা কাকে কল দিচ্ছেন, কাকে মেসেজ করছেন, যাবতীয় ইনফরমেশন তার সার্ভারে সে তাৎক্ষণিক পাঠিয়ে দেবে। এমনকি ফোনে থাকা আপনার পার্সোনাল যে SD কার্ড আছে সেই SD কার্ডে কি কি আপনি সংরক্ষণ করেছেন সেইগুলো ডকুমেন্ট আকারে তার সার্ভারে পাঠিয়ে দেবে। এক কথায় এই ফোন দিয়ে আপনি যা করবেন সমস্ত ডাটা পেগাসাসের সার্ভারে পাওয়া যাবে। পেগাসাস আপনাকে একরকম কন্ট্রোল করবে। এমনকি আপনি কোথায় আছেন সেই জায়গার লোকেশন ট্র্যাক করার পাশাপাশি আশেপাশে ভিডিও ক্লিপসও সে রেকর্ড করবে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, ফোন তো আপনার কাছে, ব্যবহারও করছেন আপনি, কিভাবে এত ডকুমেন্ট সে আপনার অজান্তেই তার সার্ভারে পাঠাচ্ছে? যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তারা সবসময় ডাটা ইউজ করে, তারা টার্গেট করে হাই কোয়ালিটির ব্যক্তিদেরকে। তাদের ফোনে অল টাইমই ওয়াইফাই ডাটা কানেক্ট, এই ইন্টারনেট কানেকশন ব্যবহার করেই আপনার যাবতীয় ডকুমেন্ট পাচার করছে। কিভাবে বুঝবেন আপনার ফোনে পেগাসাস অ্যাটাক করেছে কিনা? যদি আপনি দেখেন আপনার ডাটা প্যাক ব্যবহার করার নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে, মানে আপনি 1 মাসের ডাটা প্যাক কিনেছেন, সেখানে 5 দিন থেকে 6 দিনেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ফোনে এই হ্যাকিং অ্যাপস অ্যাটাক করেছে। যদি দেখেন আপনার ফোনের ব্যাটারি আগে একবার চার্জ দিলে 8 ঘন্টা একটানা চলে যেত, সেই ব্যাটারির ব্যাকআপ এখন 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাকে পেগাসাস অ্যাটাক করেছে। কিভাবে পরিত্রাণ পাবেন এই মহামারী ভাইরাস থেকে? যেহেতু এটিকে দেখাও যায় না, বোঝাও যায় না, এর কোনো সাইনও থাকে না আপনার ফোনে, সেহেতু তো একে বের করে একে রিমুভ করা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেটও দিয়ে দেন, তবুও এই ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন। একটাই উপায় আছে, আপনার ফোনটা ব্যবহার না করে অনেক দূরে কোথাও যে ফেলে দেওয়া কিংবা অন্য কোথাও বিক্রি করা, যেন ওই ফোনের আশেপাশে আপনাকে আর না পাওয়া যায়। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি আরো জানতে আগ্রহী হন এই মারাত্মক অ্যাপসের ফিচার নিয়ে, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দ্বিতীয় পর্ব আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এরকম আরো নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।